নমস্কার, কোচবিহার সেকন্ডের পক্ষ থেকে আবারও একটি সুন্দর আড্ডা নিয়ে আমরা আপনাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে আছে আজকের অতিথি শিল্পী, ছোট শিল্পী বলা যাবে না, আবার আমাদের অত্যন্ত স্নেহভাজন এবং সকলের খুব পরিচিত এই প্রজন্মের উঠতি শিল্পী সপ্তমিতা দে। সপ্তমিতা, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আজকে এই অনুষ্ঠানে আসবার জন্য। অনেক চাপ রয়েছে পড়াশোনার, তবুও মানে সপ্তমিতাকে আমি অনেক ধরে বলছি যে তোমার গান শুনবো, একদিন এসো। সপ্তমিতা যেহেতু স্কুলে পড়ছে, একটা চাপ রয়েছে পড়াশোনার, তো সেই চাপের মধ্য থেকেও আমাদের জন্য সময় বের করেছে এবং এই অনুষ্ঠানে কোচবিহার সিকনের এই আড্ডায় আজকে ওকে পেয়েছি, ওর গান শুনবো, আড্ডা মারবো, গল্প করব এবং সঙ্গে থাকবেন আপনারা। তাহলে শুরু করছি সপ্তমিতার একটা গান দিয়েই শুরু করি, তারপরে তো অন্যান্য কথাতে থাকবোই। সপ্তমিতা, একটা গান দিয়ে শুরু করি নাকি? একদম। কি গান শোনাবে তুমি? আমি প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীত গাইবো, বেশ। অত্যন্ত জনপ্রিয় গান, হুম। সবাই জানে। ঠিক, শোনাও। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী। নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী। হিরণ কিরণ ছবি খানি, পরাণের কোথা সে বিরাজে। হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর তো যাবে দেবানিশি, পিকু কুহরে তো দেশে দেশে। মধুরে তো যাবে দেবানিশি, পিকু কুহরে তো দেশে দেশে। মানুষ মধুপ পদতলে, মুরছে পড়েছে পরিমলে। এসো দেবে এসো এ আলোকে, একবার তোরে হেরে চোখে। এসো দেবে এসো এ আলোকে, একবার তোরে হেরে চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না, গোপনে থেকো না মনোলোকে। ছায়াময় মায়াময় সাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর 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 ধ্বনি বাজে, এই গানটির মতো সপ্তমিতার কণ্ঠস্বরটাও কিন্তু বড় মধুর। কি বলেন আপনারা? আমরা এই যে আড্ডা, এই আড্ডাতে কিন্তু কোচবিহার শুধু নয়, আমরা সবাইকে সামগ্রিকভাবে সকলকেই আহ্বান জানাই
যে এই আড্ডাগুলোতে আসুন, এই কোচবিহার সিকন যে অনুষ্ঠানগুলোর আয়োজন করেছে তার একটাই উদ্দেশ্য, কিন্তু আমরা নতুন প্রতিভা কে আপনাদের সামনে পরিচয় করে দেবার তাগিদ থেকেই এই অনুষ্ঠানগুলোর আয়োজন। যেমন এর আগেও আমরা বহু শিল্পীকে আপনাদের সামনে পরিচয় করে দিয়েছি। সপ্তমিতা আজকে আমাদের অতিথি। সপ্তমিতা, গানের পাশাপাশি তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11-এ পড়ছি। ও, খুব চাপের। ক্লাস 11 মানে সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই মুহূর্ত থেকে ও যে আমাকে বারবার করে বলছিল যে আমি দুদিন পরে যাই, দুদিন পর, তার যথেষ্ট কারণ রয়েছে। হ্যাঁ, একদম, তুমি দেখেছো আচ্ছা। আমি আসবো না, এটা তো হতেই পারে না। আচ্ছা, গানের এই মানে গানের প্রতি ভালোবাসা একদম। কিভাবে শুরু হলো? প্রথমেই বলি, আমার গানের সাথে পরিচয় কিছুদিন পরে হয়। মানে আমি যখন 5 বছর বয়স, আমি তখন থেকে সাংস্কৃতিক মনোজ্ঞ সঙ্গীতা অনুষ্ঠানের সাথে যুক্ত। এই সাংস্কৃতিক জগতে আমি প্রবেশ করি আবৃত্তির মাধ্যমে, এবং তারপর ধীরে ধীরে নাচ, তারপর পরিচয় হয় গানের সাথে। গানটাকে ভালোবাসতাম, ছোটবেলা থেকেই গান শুনতাম, চেষ্টা করতাম করার। বাড়িতে পাউডারের কৌটো হোক, যেটাই হোক, কিছু দিয়ে একটু গান করতাম। তো বাবার ইচ্ছা ছিল গানটাকে শেখানোর, তো সেইভাবেই আমার গানের জগতে প্রবেশ করা। তারপর তোমরা তো আছোই, তোমাদের গান। না মানে সপ্তমিতার নাচ আমরা দেখেছি, আবৃত্তিও শুনেছি। নাচটা এই মুহূর্তে দেখানো একটু চাপ রয়েছে, কিন্তু আবৃত্তি শোনাই যেতে পারে। আমরা পরবর্তীতে একটা আবৃত্তি শুনতে পারবো একদম, কিছুটা হলো। একদম। আচ্ছা, যাই হোক, মানে সেটা বিষয় না। এই যে গানের জগতে প্রবেশ, সেটা কি শিখছো না এমনি ভালো লাগা থেকে? শিখছি একদম। আমার গুরু শ্রীমতী অপর্ণা ঘোষ মহাশয়া, আমার মিঠু আন্টি, তার কাছেই আমি শিখছি, এবং তার মাধ্যমেই এতটা ভালোবাসা গানের প্রতি এসেছে। গানকে একদম মানে খুব ভালোভাবে শিখতে পারছি, এগোনোরও চেষ্টা করছি, কিন্তু পড়াশোনার জন্য খুব একটা বেশি হয়ে উঠছে না। বুঝতে পারা যাচ্ছে যে গুরুজি মানে বা গুরুমা, যিনি যার কাছে শিখছে আমাদের এই সপ্তমিতা, তার কণ্ঠটিও ভীষণ সমাদৃত এবং আদৃত, মিষ্টি মিঠেল বলা যেতে পারে। আমাদের মিঠুদি সুযোগ্যা ছাত্রী আমাদের সপ্তমিতা। আচ্ছা সপ্তমিতা, এই এবার আমরা কোন গান শুনবো আগে? এবার একটু নজরুল গীতিতে যাব। বেশ, খুবই সুন্দর একটি গান, শোনাও। সূর্যমুখী আহা, ফুলের মতো দেখি তোমায় দূর থেকে আমি। সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। দলগুলি মোর রেঙে ওঠে, দলগুলি মোর রেঙে ওঠে। তোমার হাসির কিরণ মেখে দেখি তোমায় দূর থেকে আমি। সূর্যমুখী ফুলের মতো। নিত্য জানাই প্রেম আরতি, যে পথে নাথ তোমার গতি। নিত্য জানাই প্রেম আরতি, যে পথে নাথ তোমার গতি। ও গো আমার ধ্রুব জ্যোতি, ও গো আমার ধ্রুব জ্যোতি। সাধ মেটে না তোমায় দেখে, দেখি তোমায় দূর থেকে আমি। সূর্যমুখী ফুলের মতো। জানি জানি তুমি আমার পাওয়ার বহু দূরে। হে দেবতা, আমি মাটির পূজারিণী,
জানাই ব্যথা, জানি জানি তুমি আমার পাওয়ার বহু দূরে। হে দেবতা, আমি মাটির পূজারিণী, কেমন করে জানাই ব্যথা। সারা জীবন তবু স্বামী তোমার ধ্যানে কাঁদি আমি। সারা জীবন তবু স্বামী তোমার ধ্যানে কাঁদি আমি। সন্ধ্যা বেলার ঝুরি যেন, সন্ধ্যা বেলার ঝুরি যেন তোমার পানে নয়ন রেখে দেখি তোমায় দূর থেকে আমি। সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। দলগুলি মোর রেঙে ওঠে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে দেখি তোমায় দূর থেকে আমি। সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। দেখো, একটা শিল্পীর কাছে জানতে যদি চাই যে তার কি ধরনের গান ভালো লাগে, সেটা একদমই বোকা বোকা প্রশ্ন হয়। কিন্তু তবুও তো একটা ভালো লাগার জায়গা থাকে, সবাই সবটা পছন্দ নাও করতে পারে। ধরো আমারও অনেক গান, অনেক ধরনের গান হয়তো ঠিক আছে শুনছি ঠিকই, কিন্তু করতে হয়তো ভালো লাগে না। তো তোমাকে যদি আমি সেই একই প্রশ্নই জিজ্ঞাসা করি, কোন ধরনের গান তোমার বেশি ভালো লাগে? সত্যি কথা বলতে এটা বলা খুবই কঠিন। সব গানই করতে ভালো লাগে, কিন্তু বিশেষ একটা আকর্ষণ রয়েছে নজরুল গীতির প্রতি। বিভিন্নভাবে গাওয়া যায়, খুব সুন্দর লেখা, একদম সুরের একটা প্রসারতা বিভিন্ন দিকে বয়ে যায়, তার একটা স্বাধীন ব্যাপার রয়েছে। এটা একটা খুবই ব্যাপার। এই যে তুমি এই স্কুলে পড়ছো, ক্লাস 11-এ পড়ছো এবং এত ভালো গান গাও, এবং সেই পরিপ্রেক্ষিতে তোমাকে তো স্কুলে কিছু এক্সট্রা দায়িত্ব নিতে হয় বিভিন্ন ফাংশনে, বিভিন্ন অনুষ্ঠানের জন্য। এখনো নিতে হচ্ছে, মানে অ্যানুয়াল স্পোর্টস এসে গেছে, সেটার জন্য স্কুলে যেতে হচ্ছে। এবং বোনদেরকে গাইড করা, মানে ছোট ক্লাসের মেয়েদেরকে, তাই না? ফলে এটা একটা চাপ থাকে। এবং একটা বিদ্যালয়ে যখন কোনো ছাত্রছাত্রীরা যখন এইসব দিকে একটু সড়গড় হয়, তখন সেখানে তাদের প্রতি একটা এক্সপেকটেশন থেকেই থাকে। তো সেই ক্ষেত্রে আচ্ছা, গানকে নিয়ে কি কখনো কিছু ভাবনা চিন্তা? হ্যাঁ, হয়েছে। ধরো তুমি এই সামনে তুমি এইচএস দেবে, এবং তারপরে প্ল্যানটা কি? তারপরে বলতে গেলে সেভাবে এখনো কিছু ভাবিনি, তবে ইচ্ছে আছে। কি গান কেন্দ্রিক? গান কেন্দ্রিক তো রয়েছে সব দিক থেকেই। আমি চাই সংস্কৃতিটা আমার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকুক, একদম মানে ওটাতে তো মানে ভোলা অসম্ভব। তো গানকে নিয়ে আমি অনেক শুনেছি, রবীন্দ্র ভারতীতে যাওয়ারও ইচ্ছে রয়েছে, কিন্তু এখন যে সময় চলছে সে সময় পড়াশোনাটাকেই বেশি একদম মানে প্রায়োরিটি দিয়ে। হ্যাঁ, গান তো থাকবেই, গানের কণ্ঠ রয়েছে, কণ্ঠ থাকবে, কণ্ঠ তো হারাবার নয়, যেহেতু এত ভালো কণ্ঠশিল্পী তুমি, ফলে পড়াশোনাটা থাক, সাথে অবশ্যই গান থাক। তো আমরা এই আলাপচারিতায় থাকবো, কিন্তু তার আগে আরেকটা কথা বলে রাখতে চাই আমাদের সম্মানীয় দর্শকবৃন্দকে। কোচবিহার সিকনের পক্ষ থেকে কিন্তু জন্মদিনে আমরা কিন্তু জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন পর্ব রেখেছি আপনাদের জন্য। প্রতিটা অনুষ্ঠানের ফাঁকে আমরা আপনাদেরকে অনুরোধ রাখি, আপনাদের পরিবারে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জনের যদি জন্মদিন থাকে, সেই জন্মদিনের বার্তা আমরা কিন্তু আমাদের এই সিকনের পক্ষ থেকে গোটা দিন ব্যাপী সেদিন প্রচার করে থাকি। সেই জন্য আমাদের যে স্ক্রিনের যে নাম্বার যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, সেই নম্বরে একটা ফোন করবেন এবং আপনাদের বয়সের প্রমাণপত্র, অর্থাৎ প্রিয়জনের যেদিন জন্মদিন থাকবে তার জন্মের প্রমাণপত্র বা আধার কার্ড, যে কোনো একটা প্রামাণ্য দলিল
দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আমরা সেদিনটাতে বিশেষভাবে আমরা শুভেচ্ছা বার্তা আপনাদের জন্য প্রচার করে থাকি। এটা কিন্তু আপনাদের জন্য একেবারে ওপেন, সবাই এতে অংশগ্রহণ করুন। আমরা আরও অনেক কিছু কথা আপনাদের সঙ্গে রাখবো, কিন্তু তারও আগে সপ্তমীতার পরের গানে চলে যাচ্ছি। কি গান শুনবো আমরা এখন? এবার একটি আধুনিকের দিকে যাচ্ছি। বেশ। ইমন চক্রবর্তীর গাওয়া গান আচ্ছা। হলুদার বধুয়া। বেশ, শোনা। যারা অনেক পরবর্তীতে এলেন তাদের জন্য আরেকবার ঘোষণা রাখি যে আমাদের সিকনের এই আড্ডায়, আজকের এই আড্ডায় আমাদের সাথে শিল্পী হিসেবে রয়েছেন একদম নতুন প্রজন্মের অত্যন্ত প্রতিভাময়ী একজন শিল্পী সপ্তমিতা দে। চল। হলুদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়, হলুদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়, দেখো পরাণু চলে যায়, রয়েছে সে দাঁড়ায়, আজ দক্ষিণ হাওয়ার সাথে সে হৃদয় নাচিয়া যায়, আজ বধুয়া আখি পাতে কোন স্বপনে লোহায়, হলুদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়। পিউ 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 কাহা বলে যায়, ওই মনের বাঁধনে অনেক যতনে, মনের বাঁধনে অনেক যতনে রেখেছে ধরে আর তারে, স্বপন ঘোরে ছুঁইয়া মোরে বাঁধিবে মায়ার ডোরে, বাঁধিবে মায়ার ডোরে, হলুদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়, দেখো পরাণু চলে যায়, রয়েছে সে দাঁড়ায়, আজ দক্ষিণ হাওয়ার সাথে সে হৃদয় নাচিয়া যায়, আজ বধুয়া আখি পাতে কোন স্বপনে লোহায়, হলুদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়, হলুদার বধুয়া রয়েছে সে দাঁড়ায়। সপ্তমিতা, তুমি ইমনের গান গাইলে, আচ্ছা কার গান এমনি শুনতে ভালো লাগে? প্রিয় শিল্পী যদি বলি? প্রিয় শিল্পী বলতে শ্রেয়া ঘোষালের গান, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এর গান, আচ্ছা, মান্না দের গান, আর লতা মঙ্গেশকর জি তো আছেনই, ওনার গান, কিশোর কুমার জির গান, পুরনো নতুন মিশিয়ে সব গানই শুনতে ভালো লাগে। তো শুনি। মানে লঘু সঙ্গীত যেটা আমরাকে বলি, লাইট মিউজিক, হ্যাঁ, আর হচ্ছে পিওর ক্লাসিক্যাল, এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে কোনটা বেশি ভালো লাগে? দুটোই ভালো লাগে, সত্যি কথা মানে বলতে দুটোই ভালো লাগে। আমাদের বলতে হয় যে প্রয়োজনীয় তাগিদে আমাদের ক্লাসিক্যাল করতেই হবে, এবং লঘু সঙ্গীত তো যেহেতু পারফরমেন্সের ক্ষেত্রে লঘু সঙ্গীত, দুটোকে ব্যালেন্স করে চলাটা। আমরা কিন্তু সপ্তমিতার অনেকগুলো গান পরপর শুনে ফেলেছি। আচ্ছা, ফোক মানে লোকগান, আমাদের কোচবিহারের, যেহেতু আমরা কোচবিহারের বাসিন্দা, আমাদের ভাওয়াইয়া সঙ্গীত যেহেতু মাটির গান, এবং বাংলায় এমন অনেক জায়গা রয়েছে যেখানকার গান কিন্তু লোকগান পৃথিবী বিখ্যাত, তাই না? ভাদু, টুসু, ঝুমুর, তারপরে ধরো আমাদের কোচবিহারের ভাওয়াইয়া সঙ্গীত, আব্বাস উদ্দিনের সৌজন্যে, লতা মঙ্গেশকর, তুমি নিশ্চয়ই জানো যে লতা মঙ্গেশকর একটা ভাওয়াইয়া গান গেয়েছে, তুমি জানো? ভাওয়াইয়া গান গেয়েছে, হ্যাঁ, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আছে, হ্যাঁ, ফান্দে পড়িয়া বগা, এই সমস্ত গান অনেকে বিশ্বাস করতে চাইবে না, আমার কাছে রেকর্ডটা রয়েছে, ইউটিউবেও খুঁজে পাওয়া যায়। আব্বাস উদ্দিনের আমাদের ভাওয়াইয়া গান লতা মঙ্গেশকর যে গেয়েছিলেন, এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা এবং আমাদের গর্বেরও বটে। তো তোমার কাছে লোকসঙ্গীত কতটা প্রিয়? লোকসঙ্গীত ভীষণই প্রিয়, আমি সব ধরনের গান গাইতেই ভালোবাসি। আজকে কি একটা শোনানো যায়? একদম, অবশ্যই।
অবশ্যই শোনানো যাবে। আমার হাত বান্ধিবে, পা বান্ধিবে, মন বান্ধিবে কেমনে, আমার চোখ বান্ধিবে, মুখ বান্ধিবে, পরাণ বান্ধিবে কেমনে, আমার হাত বান্ধিবে, পা বান্ধিবে, মন বান্ধিবে কেমনে, আমার চোখ বান্ধিবে, মুখ বান্ধিবে, পরাণ বান্ধিবে কেমনে। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমার বান্ধিবে, সোহাগ বান্ধিবে, অনুরাগ বান্ধিবে কেমনে, আমার ইচ্ছা বান্ধিবে, সোহাগ বান্ধিবে, অনুরাগ বান্ধিবে কেমনে, আমার হাত বান্ধিবে, পা বান্ধিবে, মন বান্ধিবে কেমনে, আমার চোখ বান্ধিবে, মুখ বান্ধিবে, পরাণ বান্ধিবে কেমনে। আমি না দিলাম কলিতে কালি, কলঙ্কের জ্বালা, না হইল সে মুড়ি অঙ্গের মালা। আমি না দিলাম কলিতে কালি, কলঙ্কের জ্বালা, না হইল সে মুড়ি অঙ্গের মালা। আমার ঘর বান্ধিবে, পথ বান্ধিবে, কপাল বান্ধিবে কেমনে, আমার ঘর বান্ধিবে, পথ বান্ধিবে, কপাল বান্ধিবে কেমনে, আমার হাত বান্ধিবে, পা বান্ধিবে, মন বান্ধিবে কেমনে, আমার চোখ বান্ধিবে, মুখ বান্ধিবে, পরাণ বান্ধিবে কেমনে, আমার চোখ বান্ধিবে, মুখ বান্ধিবে, পরাণ বান্ধিবে অত্যন্ত সুন্দরভাবে সবগুলো গানের মধ্যেই কিন্তু সপ্তমিতার অবাধ বিচরণ আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবং একজন শিল্পী হতে হলে তার কিন্তু সেই গুণটুকু থাকা দরকার যে কিনা প্রত্যেকটা গানের মধ্যে অবাধ বিচরণ করার সাহস দেখাতে পারে। সেই গুণটুকু পুরোটাই রয়েছে সপ্তমিতার মধ্যে। আচ্ছা সপ্তমিতা, আমরা প্রথমেই বলছিলাম আবৃত্তি,
কিছুটা অংশ শোনা যেতে পারে? না আমি জোর করব না, যদি কিছুটা হলেও যদি শোনানো যেতে পারে। কিছুটা অংশ আমি শোনার চেষ্টা করছি, যদি এখন সেভাবে না চর্চা না সে নেই। ঠিক আছে, হ্যাঁ। কবি মল্লিকা সেনগুপ্তের আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রত্যেকটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ও ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বা হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে চোখ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারের নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শাওলা, আকাশ উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশটারই হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে, সাধারণী নমস্তুতে, পণ্যাব্রতে পত্নীব্রতে, মহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতেই গৃহকর্মে, সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষার শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বনহি, আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাতেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে, মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। অসাধারণ অসাধারণ অসাধারণ। কম মানে কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, এত কিছু জানো, নাচটা দেখাতে পারলাম না, মাফ করে দেবেন। নিশ্চয়ই কোনোদিন নাচও দেখাবো। বন্ধু মহলে তো দারুণ ডিমান্ড। ডিমান্ড ঠিক নয়, তবে হ্যাঁ ওরাও আমাকে সাপোর্ট করে, ওরা নিজেরাও করে। প্রচুর বন্ধু, প্রচুর বন্ধু বলতে হ্যাঁ ব্যাচ রয়েছে, স্কুলমেটস রয়েছে, ক্লাসমেটস। স্বাভাবিকভাবেই আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। সিকন আজকের এই আড্ডায় আমাদের সাথে এতক্ষণ আমরা যার সঙ্গে আড্ডা মারলাম, সপ্তমিতা দে। আমরা সপ্তমিতার আরেকটি ছোট্ট করে গান শুনে বিদায় নেব। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সপ্তমিতা, আমরা শেষ গানে যাব। একদম খুবই জনপ্রিয় একটি আধুনিক গান, একবার ছোট করে শুনিয়ে চলো। শুক্লার গাওয়া গান। বেশ। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একে রোমাঞ্চ শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। গরে মাগা পারে সানি গরে মাগা।
ডেকে তোমার নয়নে নয়ন রেখে, নয়নের কথা দিয়ে গিয়েছো ডেকে, আশ্বাসে বিশ্বাস হয় না আমার, ভাবি দারুণ সর্বনাশ, হয়তো বা আমাকে কাছে ডাকছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। সারেঙ্গিটা বাজতে থাকুক সুন্দর করে, আমাদের এই সুরের রেশ এক অনুষ্ঠান থেকে বয়ে অন্য অনুষ্ঠানে পৌঁছে যাক। এই সপ্তমিতাদের মতন যারা নতুন প্রজন্মের শিল্পীরা আমাদের এই কোচবিহারে গর্ব, এবং নতুন যারা গান শিখছো, যারা নতুন একদম ছোট, যারা তোমরাও আসতে পারো আমাদের এই অনুষ্ঠানে। আমাদের এই যে টিভির স্ক্রিনে যে নম্বরটি রয়েছে, যারা মনে করবে যে এই অনুষ্ঠানে এসে আপনারা বা তোমরা অনুষ্ঠান পরিবেশন করতে ইচ্ছুক, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এরকম যে কোনো অনুষ্ঠানে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। তবে আজকে আমরা কিন্তু সপ্তমিতার এই অনুষ্ঠানে বা ওর সাথে আড্ডা দিয়ে ভীষণভাবে আনন্দ পেলাম। জানি না সপ্তমিতা কেমন লাগলো। না অবশ্যই সপ্তমিতা ভালো লাগলো। এই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, আরো বেশি আরো বড় জায়গায় সপ্তমিতা গান পরিবেশন করুক, এই আশীর্বাদ, এই শুভেচ্ছাটুকু জানিয়ে আমরা কোচবিহার সিকনের পক্ষ থেকে আজকে বিদায় নেব, এবং সেই সাথে সকলকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। নমস্কার।